হারার বিষয়টা নিয়ে আসছে না, ওখানে হারের কোনো প্রশ্নও থাকছে না। অভিষেক বাবু ওখানে পরাজিত হবেন, এটা বিশ্বাস আমার, আমি কন্টেস্ট করলে ওখানে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, লোকসভা ভোটের বাকি আর মাত্র 20 দিন, কিন্তু এখনো ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে আদৌ নওশাদ সিদ্দিকী লড়বেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইএসএফ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি শেষ অবধি দাঁড়াবেন নওশাদ সিদ্দিকী? দাঁড়ালে সিদ্ধান্ত নিতে গড়িমসি কেন করছেন? কি কারণে সিদ্ধান্ত নিতে দেরি করছে আইএসএফ? নির্বাচন ঘোষণা হওয়ার 6 মাস আগে তিনি জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন। ভয় পেয়ে গেলেন এখন? যে কনফিডেন্স ছিল আজকেও সে কথা, আজকেও সে কনফিডেন্স যে আমি 100% দিয়ে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি, শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। বর্তমান যিনি এমপি আছেন, অর্থাৎ বিদায়ী এমপি যিনি আছেন, তাকে প্রাক্তন করব। উনিই বলেছিলেন যে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন, আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম, পরে বাকিদের আমরা সম্মত করেছিলাম। ওনার কথা উনি রাখুন, এটাই হওয়া উচিত। এক একটা দল অনেকে প্রার্থী দিয়েছে, অনেকে প্রার্থী এখনো দেননি, হয়তো 2 দিন বাদে দেবেন। যতক্ষণ না তারা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছেন বা প্রার্থী দিচ্ছেন, তার আগে পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। 2-3 দিনের মধ্যে আমাদের লিস্ট আউট হবে, যেমন সেকেন্ড লিস্ট বার হবে আমাদের পার্টির পক্ষ থেকে, সেখানে দেবেন ক্লিয়ার হয়ে যাবে। এটা ব্যক্তিকেন্দ্রিক দল নয়, আর বাকি কোন জায়গায় কারা প্রার্থী হবেন সেটা ইম্পর্টেন্ট নয়। প্রার্থী হই বা না হই দলের কাজের মধ্যে থাকতে হবে। মনে করি একজন প্রার্থীর যতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার থেকেও কঠিন দায়িত্ব তার হয়ে আমাদের যে ভাই বা বোনেরা মানুষ যাকে ভোট দিতে চায় সেই ভোটটা নেওয়ার জন্য। 1 জুন 7ম দফায় ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট গ্রহণ। উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদেব ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।